ওয়েলকাম টু btosacademy। আমরা এর আগের ক্লাসে আপ টু কোলিশন কাকে বলে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কাকে বলে, আমরা এই অবধি আলোচনা করেছি। এই ক্লাসে আমরা কি করব, ইন কেস অফ ইলাস্টিক কোলিশনে আমরা v1 and v2 এর ভ্যালু কত হয় সেটাকে আমরা ডিরাইভ করব। হোয়াট ইজ v1 v2? আমরা ধরে নিই ইনিশিয়ালি একটা a1 মাস u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, m2 মাস u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ওকে, তারা কি করেছে, একজন অন্যজনের সাথে কোলাইড করেছে। কোলাইড করার পর দেখা গেল m1 মাস v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, m2 মাস v2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার আমাদের কাজ হলো এই v1 v2 কে ইন টার্মস অফ m1 m2 u1 and u2 ডিরাইভ করা। তাহলে ইন কেস অফ ইলাস্টিক কোলিশন আমরা কি জানি, উই নো the momentum is conserved in case of ইলাস্টিক কোলিশন। ওকে, তাহলে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে m1 u1 plus m2 u2, it is the initial momentum. This should be equal to the final momentum m1 v1 plus m2 v2. ওকে, এটা কি, এটা হলো আমাদের ফাইনাল মোমেন্ট। এরপরে আমরা কি করব, m1 গুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে m1 u1 minus m1 v1 is equal to m2 v2 minus m2 u2। তাহলে আমি যদি m1 কমন নিই কি পাবো, u1 minus v1 is equal to m2 v2 minus u। ওকে, নেক্সট কি, তাহলে এটা আমরা বললাম এক নম্বর। নেক্সট হচ্ছে ইন কেস অফ ইলাস্টিক কোলিশন। In case of elastic collision, we know that kinetic energy is conserved. Okay, তাহলে কি হবে, half m1 u1 square plus half m2 u2 square, এটা হলো কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, should be equal to half m2 v1 square plus m1 v1 square plus half m2 v2 square. ওকে, এটা কি, এটা হলো ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আমরা হাফ গুলোকে সব ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এখানে পাবো m1 u1 square plus m2 u2 square should be equal to m1 v1 square plus m2 v2 square. ওকে, এবার আমরা কি করব, এবার আমরা m1 টার্ম গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, m1 u1 square minus v1 square m2 v2 square minus u2 square। তাহলে এটা কি আসছে, এটা আসছে m1 u1 minus v1 u1 plus v1 is equal to m2 v2 minus u2 v2 plus u2। Okay, this is the equation number 2। তাহলে এবারে আমরা কি করব, we divide
Now 2 is divided by 1. Equation 2 কে equation 1 দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা কি পাবো? m1 u1 minus v1 u1 plus v1 should be divided by m1 u1 minus v1 is equal to m2 v2 minus u2 v2 plus u2 divided by m2 v2 minus ওকে। এবার m1 m1 ক্যান্সেল, এটা ক্যান্সেল, এখান থেকে m2 m2 ক্যান্সেল, তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এখানে পেলাম u1 plus v1 is equal to v2 plus u। আমাদের জাস্ট এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ইকুয়েশনটা কি পেয়েছিলাম আমরা? আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল m1 u1 minus v1 is equal to m2 v2 minus u। এবারে আমরা এখান থেকে v1 এর ভ্যালু কি পাবো? এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। তাহলে v1 is equal to, ছিল ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 3 টা হচ্ছে u1 v1 plus v2 হচ্ছে ইকুয়েশন নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? v1 is equal to v2 plus u2 minus u1। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে put the value of v1 in equation 1। তাহলে put the value of v1 in equation 1। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো m1 u1 minus v2 plus u2 minus u1 equal to m2 v2 minus u। তাহলে এটা কি আসছে? m1 u1 minus v2 minus u2 minus u1 is equal to m2 v2 minus u। না সরি, এটা প্লাস u1 আসছে। তাহলে আমি কি পাচ্ছি? m1 2u1 minus u2 minus v2 is equal to m2 v2 minus u। ওকে, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা v2 টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে m1 into 2u1 plus m1 minus m1 into u2 minus m1 v2 is equal to m2 v2 minus m2। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এবার v2 গুলোকে m2 v2 m2 v2 minus m2 u। এবার আমরা v2 গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এখানে কি থাকছে? 2m1 u1 minus m1 u2 plus m2 u1 m2 u2 is equal to m2 v2 plus m1 v2। ওকে, তাহলে এটা কি আসছে? 2m1 u1 প্লাস আমরা যদি u2 কমন নিই পাবো m2 minus m1 is equal to m1 plus m2 v2। Then the value of v2 is 2m1 u1 by m1 plus m2 plus m2 minus m1 u2 divided by m1 plus m2 is equal to the v2। This is the value of v2।
ওকে, এরপরে কি করতে হবে, এরপর আমাদের V1 এর ভ্যালুটাকেও বের করতে হবে। এখানে আমরা আবার কি করব, এবার আমরা কি করব, আমরা ইকুয়েশন 3 থেকে V2 এর ভ্যালুটা বের করি, সেটাকে এই ইকুয়েশন 1 এ পুট করব। তাহলে ফ্রম ইকুয়েশন 3 থেকে কি আসছে, ইকুয়েশন 3 থেকে আসছে u1 plus v1 minus u2 gives us, ওকে। এবার আমরা কি করব, put the value of v2 in equation 1। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে m1 u1 minus v1 is equal to m2, v2 এর ভ্যালু কত, u1 plus v1 minus u2 minus, ওকে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, m1 m1 u1 minus m1 v1 is equal to m2 u1 plus m2 v1 minus m2 u2 minus m2, ওকে। এবার আমরা কি করব, আমরা সব v1 টার্মটাকে এদিকে রাখবো, বাকি সব এদিকে নিয়ে চলে আসবো। তাহলে m1 u1 minus m2 u2 plus m2 u2, সরি m2 u1 এই টার্মটা plus m2 u2 plus m2 u2, this gives us m2 v1 plus m1 v1। তাহলে এটা কি আসছে, এটা থেকে আমরা u1 যদি কমন নিই আমরা কি পাবো, m1 minus m2। আমরা এখান থেকে যদি u2 টাকে কমন নিই তাহলে আমরা কি পাবো, 2m2, which gives us m1 plus m2 v1। তাহলে আমরা v1 এর ভ্যালু কি পাবো, m1 minus m2 u1 by m1 plus m2 plus 2m2 by u2 divided by m1 plus m2 equal to 0। This is the value of v1। তাহলে আমরা আগে কি পেয়েছিলাম, v2, এখানে পেলাম v। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ইনইলাস্টিক কলিশনের জন্য সেম ডেরিভেশন গুলো আমরা করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।